মুর্শিদাবাদের ফারাক্কা থানার উদ্যোগে আবারও বড়সড় সাফল্য মিলেছে। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ফারাক্কা ব্যারেজ নাকা চেকিং পয়েন্টে গতকাল বিকেলে পরিচালিত বিশেষ তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে মোট 168 কেজি গাঁজা। পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজার এই চালানটি একটি কন্টেনারে করে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানের সময় ফারাক্কা থানার পুলিশ গাঁজা সহ গাড়ির চালক এবং কন্টেনারটি আটক করে। আজ সকালে ফারাক্কা থানায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন ঘটনার বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, অভিযানে যুক্ত পুলিশ কর্মীদের সতর্কতা এবং তৎপরতার ফলেই এত বড় পরিমাণ মাদক উদ্ধার সম্ভব হয়েছে। ঘটনা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিকেলে ফারাক্কা থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশন আসে, একটা সোর্স ইনফরমেশন। তার পরিপ্রেক্ষিতে আমরা ফারাক্কা ব্যারেজে আমাদের যে নাকা পয়েন্ট আছে, সেই নাকা পয়েন্টে একটা 6 চাকার কন্টেনার গাড়িকে আমরা ইন্টারসেপ্ট করি এবং গাড়ির যে ড্রাইভার ছিল মিঠুন দলুই, তার বাড়ি হচ্ছে সাগরদিঘি, তো তাকে ডিটেন করা হয় এবং সেই গাড়িটা তল্লাশি করার পরে আমরা টোটাল সেই গাড়ি থেকে 168 কেজি গাঁজা রিকভার করি এবং একে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। তবে অ্যারেস্ট করা হয়েছে এবং স্পেসিফিক কেস করা হয়েছে এবং যে অ্যারেস্টেড অ্যাকিউজড আছে মিঠুন দলুই, তাকে আজকে কোর্টে 10 দিনের পিসিপিআর সহ পাঠানো হবে। 168 কেজি টোটাল আমরা পেয়েছি। হ্যাঁ, এটা কোচবিহার থেকে আসছিল এবং মধ্যম গ্রামে যাওয়ার কথা ছিল। এটা মোটামুটি আমাদের কাছে যে 168 কেজি আজকে আমরা রিকভার করেছি, সেটা আনুমানিক মূল্য 10 থেকে 15 লাখ টাকা। সেটা ইনভেস্টিগেশন করে আমরা দেখছি। হ্যাঁ, কোচবিহার থেকে যাচ্ছিল, মানে বহরমপুর দিকে যাচ্ছিল। তো আমরা সেটা ফারাক্কা ব্যারেজ যে নাকা পয়েন্ট আছে সেখানে গাড়িটা ইন্টারসেপ্ট করি। এখন এটা তো আমাদের একদম প্রাইমারি আমরা জাস্ট ইন্টারসেপ্ট করে ধরেছি। আমরা এটা পিসিতে নিয়ে আসি, তারপরে বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে বুঝতে পারবো যে কি এর পেছনে আর কেউ ছিল, এ নিজে ছিল, সেটা আমরা তদন্ত করে দেখছি। হ্যাঁ, 10 দিন।